এই শহর টানে টানে জীবন, এই বদল হাওয়ার মানে জীবন। এই শহর থাকে থাকে অমর, গল্প গাথার এক সরোবর। দিনগুলি হায় সোনার খাঁচায়, সব হারিয়ে মন। রাতগুলো যায় মেঘের কোনায়, খোঁজে ফেরে এখন। এই ক্ষুদ্র শহর মন যেন পৃথিবী এখন। এই ক্ষুদ্র শহর মন যেন সবারই আপন। হে ডাগডাগডম ডম ডম ডাগডাগডম ডম, হে ডম ডাগডাগডম ডম 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 ডাগডাগডম ডম, হে ডম ডাগডাগডম ডম 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 ডাগডাগডম ডম 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 ডাগডাগডম ডম। আমি না আসলে সাহস পাচ্ছি না আপনাকে কিভাবে বলবো। এক কাজ করি, চল আমরা শুরু করি। কি শুরু করব? দুইটা সংবাদ একেবারে পরস্পর বিপরীত। আজগো আমার মাইয়েরা নতুন জীবনে প্রবেশ করবে, আর তুমি সেই জীবন থেকে বাইর হয়ে গেল। ওর বন্ধুরা তো বলতো আমাদের ডিস্টার্ব করে না, আমরা ঠিক মতো লেখাপড়া করতেছি, আপনি শুধু সময় মতো খাবারটা দিয়ে। এটা তো বলো নাই, এখন প্ল্যান বলো। আপনি অনামিকাকে বিয়ে করছেন জানি। আরে না। তাহলে কি? হ্যালো নাবিলা। হঠাৎ অফিসে এত অমনোযোগী কেন স্যার? বিয়ের অনুষ্ঠান থেকে বউ নিয়ে নিজের ঘরে আসে, আর এখানে তার উল্টাটা। মানে ছেলে বিয়ে করার অনুষ্ঠান থেকে বউ নিয়ে নিজের বাড়ির বাইরে বাইরে যেতেছে। চাইতে চাই যাও, ভালো লাগলেই হইলে। ওরা যদি এই জঙ্গলে যাইয়াও থাকতে চায়, আমি বলবো ঠিক আছে যাও, সেখানে যদি ভালো লাগে সমস্যা কি। রাত্রে যদি বাঘের সাথে রাত কাটাতে চাই, আমার সমস্যা নাই। আপু তুমি এগুলো কি কথাবার্তা বলতেছো? আমার মুখ দেখে আই লাইক ইট বের হয়ে যাবে। এই তুই চুপ থাক, তুই না নতুন বউ। তুমি আবার চিপা দিয়ে হাসতেছো কেন? হেই, কথাবার্তা একটু খেয়াল করে বলো। ছেলের বিয়ে দিয়েছো, কদিন পর তো মেয়ের বিয়ে দিবে। এসব চিপা চাপা শব্দ ব্যবহার করা ছাড়ো, একটু গম্ভীর হও। দেখছেন বিআই কিভাবে বলে? আপনি নিশ্চয়ই বিআইকে এইভাবে বলেন না। হয় এই যদি শুনতেন, খাদে তালা লাগিয়ে যেতে। কি ব্যাপার আব্বু, তুমি আম্মুর বদনাম করতেছো কেন? তুই এত কথা বলতেছিস কেন? বিয়ের পর কি বড় এত কথা বলে দেখছিস কোথাও? বর যতই পরিচিত হোক, তারপর কিন্তু বিয়ের পর চুপই থাকে। তোরানা ভাইয়া আসলে জাতা। খুব তো বললি যাতা, আমরা তো বের হওয়ার জন্য এখানে আসছি, তোরাই না নানান রকম কথাবার্তা দিয়ে আমাদেরকে এখানে আটকে রাখছিস। আচ্ছা আবির, তুই এভাবে কথা বলতেছিস কেন? তুই বর হইছিস না, একটু রিজার্ভ থাক। আগের মতো কথা বললে হবে? আচ্ছা ঠিক আছে, রিজার্ভ থাকলাম। আমরা কি এখন যাবো আব্বা? যাও, আমি নাটক সিনেমার মতো তোমাদের গাড়িতে তুলতে যাব না, আর ওই হু হু করে কাঁদবো না। আর আমি কাঁদবো কেন? আমি তো ছেলের বাপ, কাঁদবে তো আমার বিআইবেন আপনারা। আমার খানদানের টাইম নাই, আমার মাইয়া যথেষ্ট পাকনা আছে, সে সব সামাল দিয়ে নেবে, তারে নিয়ে আমার কোনো টেনশন নাই। এত কঠিন কথা বললো না তো। জিনিয়া অনেক নরম মনের মেয়ে, আমি জানি আমার মেয়ে কেমন। এক্ষুনি কান্দে দিবি এরকম করে কথা বললে। না না জিনিয়া, এখন থেকে তো তোমাকে শক্ত হতে হবে, কারণ সমস্ত রেসপন্সিবিলিটি এখন তোমার। তোমার সংসার তোমার হাতেই রইল। তুমি এখন বুঝবে যে কোনটা সাদা আর কোনটা কালো। সাদা আর কালো আমার ফেভারিট কালার, আই লাইক ইট। চলেন, কি আর করা, আমরা ওদের গাড়িতে তুলে দিয়ে মাইক্রোবাস নিয়ে ধাওয়া করি, ওদের বাসায় পৌঁছে দিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে আসি। হাই, আমার খুব আরাম লাগতে আছে বিয়াই। এইরকম হালকার উপর দিয়ে যদি বিয়ে করা যাইতে, তাহলে মুই প্রত্যেক সপ্তাহে একটা করে বিয়ে করতাম। কি বললা? আমি ভুল বললে বলছি, মানে প্রত্যেক সপ্তাহে কারো না কারো বিয়ে দিয়ে দিতাম, তাতে মানুষের কত উপকার হইতে না। চলেন 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 চলেন, আগে বাড়ো, চলো। আসেন, চল 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 চল।
আমার মনে হয় আমি এখন যাই, আপনার দেরি হবে। এত অস্থির হচ্ছেন কেন আপনি? বসেন। স্যারের কি হয়েছে এই রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত আমার ঘুমই হচ্ছে না। আমার তো ঘুম হচ্ছে, আমি তো আর স্যারের পিএস না। এই আপনার কি হয়েছে বলেন তো? 2-1 দিন ধরে আপনি ঠিকঠাক মতো কথাই বলছেন না। আমার আসলে এখন কিছু ভালো লাগতেছে না। আমার মনে হচ্ছে যে আমাকে দিয়ে আর কিছু হবে না। এরকম কথা সবাই বলে, আপনি নতুন কিছু বলেন নাই, ঠিক আছে? যেখানে সব বেকার ছেলেদের বিয়ে হয়ে যাচ্ছে, অথচ আমি একটা শকার ছেলে, কিন্তু আমার গিট্টু খুলতেছে না। যেখানে একটা সম্ভাবনা তৈরি হয়, সেখানে এমন এমন কাণ্ড ঘটে যে আমি নিজের থেকেই সেখান থেকে সরে আসি। শোনেন, অনামিকা আপনার জন্য ভালো হবে। যতটুকু আপনি আমাকে তার ব্যাপারে বলেছেন, আমি নিশ্চিত সে আপনার জন্য ভালো হবে, আপনার সংসার গুছায় রাখবে। সেখানেই তো ঝামেলা। ওই তো তার বাবা অপরাধী। হ্যাঁ, কারণ আপনিই বলেন, একজন অপরাধীর সন্তানকে বিয়ে করে তার দায়িত্ব নেওয়া কি আমার ঠিক হবে? আরে বাবা, তিনি যে অপরাধী তা তো মীমাংসা হয় নাই, মাত্র ধরা পড়েছেন, এরপর বিচার হবে, তারপরেই না। এখন কতদিনে বিচার হবে, কতদিনে সে নির্দোষ প্রমাণিত হবে, ততদিন কি আমার বিয়ের বয়স থেমে থাকবে? এমনিতেই আমার বিয়ের বয়স পার হয়ে গেছে, সে কবে। তা ঠিক বলেছেন। আপনি এক কাজ করেন না, আপনি অনামিকাকে বলেন না তুমি যে তোমার বাবা মাকে অপরাধী বলো। কেন বলো? কারণটা কি? তুমি যদি কারণটা আমাকে বলো, তাহলে আমি ভেবে দেখব এই অপরাধ কতটা গুরুতর, তারপরে আমি ভাববো তোমাকে জানাবো। সেসব তো তাকে বলেছি, কিন্তু অনামিকা বলছে যে আমাকে যে বিয়ে করতে আসবে সে কখনো এইসব বিষয়ে প্রশ্ন করতে পারবে না, সেই সত্ত্বে সে বিয়ে করতে পারবে। তাহলে তো চিন্তার বিষয়। এই, আপনি আমার জন্য রাতের খাবার নিয়ে আসেন না, আপনার জন্য নিয়ে আসেন। আমরা খাওয়া দাওয়া করবো, তারপর গবেষণা করতে বসবো অনামিকার বিষয়টা কিভাবে সমাধান করা যায়। এখন ধরেন যে খাওয়া দাওয়া হইল, কিন্তু সমস্যার সমাধান হইল না, তাহলে কিন্তু এই খাওয়ার টাকা আপনার দেওয়া লাগবে। আপনি এতটা মাইজার কিপটা কোথাকার! জানেন, এই অফিসের যাকেই বলবো সবাই আমার জন্য খাবারের টেবিল সাজিয়ে বসে থাকবে, জানেন আপনি? তাহলে পরে তাদেরকেই বলেন খাবার কিনে নিয়ে এসে দোকান একদম মানে টেবিল সাজায় দিক, সেখানে আমাকেও না হয় একটু ভাগ দিন। কাকে ফোন দেবো বলেন? অ্যাডমিন হেড, অ্যাকাউন্টস হেড, না কাকে? আপনার বিয়ে না জীবনেও হবে না। শোনো জিনিয়া, এটা তোমার রুম ঠিক আছে, তোমার বিয়ে হয়েছে, তুমি এখন নববধূ। আচ্ছা, এইভাবে বসে থাকতে চলবে না, আমি তো পাশেই আছে। হ্যাঁ। এখন ফটো সেশন করা লাগবে নাকি? ফেসবুকে দিবা না? হ্যাঁ, মানে হ্যালো ফ্রেন্ড, হঠাৎ বিয়ে, কি মনে হয় আমাদের সুন্দর না বান্দর? কমেন্টস করো, লাইক দাও, কমেন্টস করো, লাইক দাও। আম্মা, এই আব্বার নিয়ে বাসা যাও তো তুমি। আরে তোর বাবা একটু দুষ্টামি করছে, করতে দে না। দুষ্টামি করবে দেখে তো আমার মধ্যে কোনো ফ্রেন্ডদেরকেও বলতে দিল না। এইটা কি বললা? তোমরাই তো মানা করলা কাউরে দাওয়াত দেওয়া যাইবে না, এমনকি আমাদের নিকট আত্মীয় স্বজন তাদেরকে ইনভাইট দিলা না। বললা কি রিসিপশনে সবাইকে ডাকা হইবে। সেটা ঠিক আছে, তাই বললে আমাদের একটা ফ্রেন্ড সার্কেলকে দাওয়াত দিলা না। আমাদের কেমন বোরিং লাগতেছে। এটা কেমন কথা বলতেছিস? আমরা কি তোদেরকে না করছি যে তোদের কোনো বন্ধু বান্ধবকে আসতে দিব না? আমি বুঝি না এই শুভক্ষণে কেন এইসব কথা বলে নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করার চেষ্টা হচ্ছে। আরে তোমাদের তো রিসেপশন হবেই, 7 দিন ব্যাপী রিসেপশন হবে, তখন তোমরা যত ইচ্ছে বন্ধুদের নিয়ে দুষ্টুমি করো। এই যে 7 দিন ব্যাপী বিয়ের অনুষ্ঠান হবে, তোর মা তো বলেই দিল, এখন তার কোনো সমস্যা নাই। তাহলে চলেন আমরা এখন যাই। আসুন, ঝগড়াঝাটি হলে ফোন করিস, এসে মীমাংসা করে দিয়ে যাবো। এখন ঝগড়া হইবে না। আচ্ছা বিয়াই, এই আপনারা বিয়াইনের মধ্যে বিয়ের কতদিনের মধ্যে ঝগড়া বাঁধছিলে? কি যে বলেন বেয়াই, ভদ্রলোক তো ঝগড়াই করতে জানেন না। বিয়ের পরের দিন নাস্তার টেবিলে খাবার দেখে আমি বিরক্ত হয়ে বলেছিলাম, আমার মনে আছে, তুমি বলছিলে যে স্বামী তার স্ত্রীর সকালের পছন্দের নাস্তা কি সেটাই জানে না, তার বিয়ে করার কোনো অধিকারই নাই। বল কি? তারপর এই কথা বলার পর সে চুপ করে কথাগুলো শুনলো, কোনো রিয়াকশন নেই। বলেন কেমন লাগে? না, আমি ভাবলাম মানে ঝগড়াঝাটি হয় উভয় পক্ষের তর্ক বিতর্কের জন্যে। কেন দেখলাম যে যদি এক পক্ষ নীরব থাকে তাহলে তোর ঝগড়া আগাবে না, আগুন না জ্বলতেই নিভে যাবে।
আর ওনার সাথে তো আমার ঝগড়া প্রথম দিনেই। ওদের বাড়ি থেকে যেদিন প্রথম আমারে দেখতে আসলো সেই দিন সে সবাইরে বললো যে সে আমার সাথে আলাদাভাবে কথা বলতে চায়। আমার আব্বা তো ব্যবস্থা করে দিল। কথা বলতে আইসা তো সে আমার সাথে কথাই বলতে পারে না, কাশি, শুধু কাশতেছে। আমার তো মেজাজ খারাপ হয়ে গেল, কথাই বলতে পারে না, খালি কাশে আর কাশে। বিআইন সাহেব, হয়েছে কি, জীবনে প্রথম কোন মেয়ের সামনাসামনি বসিয়া কথা বলতে গেছি, নার্ভাস এমন হয়ে গেলাম যে গলা দিয়া আওয়াজই বাইরে হইতে আসে না, একসের কাশতে আসি। সে তো খেপে যাইয়ে বললে, আপনার গলায় সমস্যা আছে, আগে ডাক্তার দেখান, তারপরে আমার সাথে কথা বলতে আইসেন। কি যে অপমানিত হইসালাম। আব্বু, তোমরা কি এখন তোমাদের হিস্ট্রি মুখস্থ করাবা নাকি যাবা এখান থেকে? আমরা থাকলে সমস্যা কি? ওই আম্মা, আসলে আমরা এখন একটু বেরোবো, মানে আপনারা গেলে আমরা একটা দাওয়াতে যাব। আসলে কিসের দাওয়াত? মানে বুঝলাম না। কিছু না, ব্যাস যাব। কি রে আবিদা, কিসের দাওয়াত তুই জানিস? আম্মা, ওদের ফ্রেন্ড শুভ্রর আব্বা আম্মার অ্যানিভার্সারি আজকে, 25 ইয়ার্স টুগেদার। দেখছো, বিবাহের 25 বছর পূর্তি করে মানুষ, আর আমরা। আমি চেয়েছিলাম বিআইন, কিন্তু আবিদের আমার রাজি হয় নাই। তারপরে আমাদের বিয়ের ছবি সামনে নিয়ে দুটো মোমবাতি কিনে আমি নিজেকেই নিজে উইশ করছি। আপা শোনো, মিথ্যা বলবা না। সেদিন কিন্তু আমি ক্যাম্পাস থেকে আসছি তোমাকে উইশ করতে, আর আসার সময় তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছিলাম। আর আমি যে তোমাকে একটা আস্ত গ্রিল চিকেন আর গার্লিক নান দিছিলাম, এখন নতুন বিআইন পায়ে তুমি সবকিছু ভুলে গেছো? গ্রিল চিকেন আর গার্লিকটা আই লাইক ইট। চলো যাই। হ্যাঁ, আমার আর থাকা চলে না, আমি যাই। আপনি যাবেন না, আপনি থাকেন। স্যার আসতেছেন, ফোন দিছি, বললেন। একটু আগে বললাম না, আমার পক্ষে যাওয়া সম্ভব না। এই অফিসের না কোনো টাইম টেবিলের ঠিক নাই, কোনোদিন বিকাল 5টায় ছুটি, কোনোদিন রাতে 11টা। 12টা হয়ে গেছে। ফোন আসছে, ধরেন। ধুর। হ্যালো। হ্যাঁ, আপনি বেশ কয়েকবার ফোন দিয়েছিলেন কিন্তু ধরতে পারিনি। বলেন। হ্যাঁ, আমি আবার ভাবলাম যে আপনি আর মনে হয় ধরবেন না। ফোন হয়তো ধরা হবে যদি আপনি কল করেন, কিন্তু আমাদের মনে হয় বাসাটা ছেড়ে দিতে হচ্ছে। বাসা খুঁজতে হবে। এখন বাসাটা যে খুঁজবো সেটাও তো সমস্যা। আমার বাবা মা জেলে, ভাই খুঁজবে, বাবা মা জামিন না পাওয়া পর্যন্ত তো। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আপনার বাবা মা কেন এইরকম একটা সমস্যায় পড়লেন সেটা জানতে পারলে হয়তো আমি একটু হেল্প করতে পারতাম। কারণ ওই যে আমাদের দেশের নামকরা ব্যারিস্টার আদিল স্যার, ওনার নাম নিশ্চয়ই আপনি শুনেছেন। তার মেয়েকে আমি পড়াতাম, উনি আমাকে খুব স্নেহ করতেন, তার কারণ আমাদের বাড়ি আবার একই গ্রামে। আপনি যদি আমাকে সব খুলে বলেন আর উনি যদি এই মামলা লড়তে রাজি হয়, তাহলে আপনার বাবা মার জামিন হবেই। আমি এখন কিছুই বলতে পারছি না, আমি তো জানি না বাবা কাকে লয়ার নিয়েছে। আচ্ছা দেখেন, আমি আপনার পাশে আছি, যে কোনো বিপদে আপনি আমাকে পাশে পাবেন। ভালো লাগলো আপনার কথা শুনে। আমার কথা শুনে হয়তো আপনার ভালো লাগছে, কিন্তু আপনার ওই হাসি ছাড়া মলিন চেহারা তো আমার ভালো লাগছে না। অনেক হেসেছি যে, বে হিসাবে কোনো কিছুই ভালো না, সেটার প্রমাণ তো পেলেন। এখন আমার মুখে হাসি নেই। প্রকৃতি বড়ই নিষ্ঠুর, ভারসাম্য সে রক্ষা করবে। হয়তো সবার প্রেম হয়, কিন্তু আমার প্রেম হয় না, তাহলে পরে ভারসাম্য কোথায় থাকলো? আপনি বুঝতে পারেন না, তাই হয়তো মনে করেন প্রেম হয়নি। কি বললেন? আব্বা, হয়েছে, অনেক মশা মরছে, আর মারতে হবে না। তুমি না ওই যে গাড়িতে জায়গা হবে না দেখে কল দিলা, চেক করো গাড়ি আসছে কিনা। আমারে আজ এত বছর পর আমার ছেলে আমার বাসা ছাড়া ঘুমাবে, তার ঘুম যাতে মশার কামড়ে বিঘ্ন সৃষ্টি না করে, এটা দেখার দায়িত্ব তো এখন আমার আছে। তোমার আর দায়িত্ব নিতে হবে না আব্বা, আমরা তো বের হবো এখন। তুমি একটু কষ্ট করে চাপাচাপি করে চলে গেলেই পারতা। কিভাবে যাব? পেছনে বসেছে তোর মা, তোর শাশুড়ি আর আবিদা, আর সামনে তো তোর শ্বশুর। এখন ড্রাইভারকে নামে আমি ড্রাইভ করতে যেতে পারতাম, কিন্তু আমি তো সাইকেলই
চালাইতে পারি না। হাসো, নতুন বউ, জোরে জোরে হাসো, আই লাইক ইট বলো। তোমার শাশুড়ি চলে গেছে, কাল পরশু সকালে সে চলে যাবে জল ঢাকায়। আব্বা ওই যে হর্ন দিচ্ছে, ডাকতেছে মনে হয় তোমার। যাই রে বাবা, ভালো থাকিস। মা জিনিয়া, মানে আমি ওই নাটক সিনেমার মতো ইমোশনাল কোনো কথা বলবো না। আমি আমার ছেলেটাকে তোমার হাতে সোপর্দ করে দিয়ে গেলাম। এখানে ছেলের হাতে মেয়েকে সোপর্দ করে দেয়, আমি উল্টাটা করে গেলাম। কারণ আমার ছেলেটা খুব সহজ সরল আর সৎ। এই 3টা গুণ যার ভিতরে থাকে তাকে দেখে রাখতে হয়, তাকে সামলায় রাখতে হয়। তুমি তাকে সামলায় রাখবা, পারবো না মা? জি আঙ্কেল, আই লাইক ইট। আই লাইক ইট টু। ওই যে হর্ন বাজতেছে আব্বা। যাই রে বাবা, ভালো থাকিস, ভালো থাকিস। আমি তোর মতো করে তোর কিছু দিতে পারি নাই। আমি আর কষ্ট পাইছি, তুই আবার মাফ করে দিস। আমি তোকে আলগায় রাখার চেষ্টা করছি, তুই বিরক্ত হয়েছ, আমি শান্তি পাইছি। বাবা ছেলের মুখের মধ্যে জড়াই ধরে যে শক্তিটা পাইছি, সে শক্তিটা সঞ্চার করে আমি এতটা বছরের সংসারটা চালাইছি। আয় বাবা, আমার বুকে একটু আয়। আব্বা তুমি দেখি কান্না করতেছো, কান্না কিন্তু তোমার খবর আছে। যাও বাইরে যাও তুমি, আর আসবে না এই বাসায়। আসবো, 1000 বার আসবো, 1000 বার। আর ইউ ক্রাইং? আই লাইক ইট। আমি জানি তুই আমার চাইতেও বেশি তোর আব্বাকে ভালোবাসিস। আমি এটা চাইও, কারণ তোর আব্বা তোদের 2 ভাই বোনের জন্য যা করছে না, এরকম কেউ করবে না। কিন্তু একটা জিনিস কি, তোকে নাই যে এরকম ইমোশনালি ভালো লাগে না দেখতে। এই সম্মান দিয়ে কথা বলবি। আমি কিন্তু তোর এখন হাজবেন্ড। ও, তুই এখন আমার হাজব্যান্ড না? আই লাইক ইট। আচ্ছা শোন, এখন চল আমরা যাই, শুভ্র আব্বা মোর অ্যানিভার্সারি যাইতে হবে না? হ্যাঁ যাব। তুই কি চেঞ্জ করবি? চেঞ্জ করবো মানে আমি কি খুব গর্জিয়াস শাড়ি পরছি নাকি বিয়ের শাড়ি? এটা তো পার্টি শাড়ি, চল এমনি যাই। আমি চেঞ্জ করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু ফোন করে দেখ তো ওদের পার্টিটা কতক্ষণ, মানে সারা রাত হবে কিনা আমার। আরে পার্টি সারা রাত হবে, সমস্যা নেই। রাতে গেলে হবে, মাঝরাতে গেলেও হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ফোন কর। হ্যালো আবিদ, আব্বা বলো। এত আওয়াজ কেন? তুমি কি গাড়িতে নাই? না, ওই গাড়ি ডিস্টার্ব দিছে তো, তাই নেমে গেছি, পরে গাড়ি কল দেবো। তুমি বাসায় পৌঁছে আমাকে কল দিবা, ঠিক আছে? এই আমি কি আমার বাসা চিনি না নাকি, যে আমি পৌঁছালাম কিনা সেটা তোকে তো জানাতে হবে। তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। একটু আগে শুভ্র ফোন করেছিল, সে বলল। আমি তো জানি তুমি তো আমার সব ফ্রেন্ডদের প্রোগ্রামে থাকবে, এটা তো জানা কথা। না আমি যাইতে পারবো না, তুই শুভ্রে বুঝাই বলিস। তুমি শুভ্র ডাইহার্ট ফ্রেন্ড, তুমি নিজে ফোন দাও, আমি বলতে পারবো না। আচ্ছা আমি কল দেবো। তুমি এখন পৌঁছায় আমাকে কল দিবা। আচ্ছা। আব্বা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে। কেন, গাড়ির কি হয়েছে? বললো তো যে গাড়ি নষ্ট হয়ে গেছে, এখন অন্য গাড়ি কল দিবে, তারপর ওই গাড়ি করে যাবে। আসলে বুঝছিস, আব্বা মনে হয় আমাকে মিস করতেছে। আমারও তাই মনে হচ্ছে রে। এভাবে তো থাকা যাবে না।
সমস্যা নেই, দেখ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চল যাই। না, এইভাবে না, এখন ঠিক আছে। চল। তুমি হলো পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা। আসো তোমার সাথে কোলাকুলি করি, তোমার উপরে তার কেউ নাই। শোনো আব্বা, এই বাবা যখন সন্তানের সাথে কোলাকুলি করে তখন হচ্ছে সন্তানের সাহস বাড়ে। আসো তোমার সাথে কোলাকুলি করে আমার সাহসটা বাড়াই। এখন থেকে যখনই আমার সাহস বাড়ানো লাগবে তোমার সাথে কোলাকুলি করি। এই যে আগে কত বড় হওয়া পর্যন্ত আব্বা আমার সাথে ঘুমাইতো, এখন তো আর ঘুমায় না। আমি কিন্তু এটা মিস করি, আর বিয়ের পর তো আরো বেশি মিস করি। I love you, Abba. I love you, Abba. I love you, Abba. আমি আসি সাবরিনা। আরে আর একটু বস, পরে যাও। কও কি? কোনোদিন তো থাকতে বলো নাই। আমি আসলে আমারে কেমন করে বাইর করে দেবা সেই চেষ্টাই করছো। আজকে তোমার মনটা খারাপ, সেই জন্যই বলতেছি। তোমার মন খারাপ না? আমারও মন খারাপ, কিন্তু তোমার মতো না। ভাবছি জানো তোমাকে নিয়ে বায়োগ্রাফি লিখবো। জনৈক সুলাইমান, প্রিয় মানুষ। তুমি আমাকে কোথাও নিতে চাও না, কেন নিতে চাও না বলো তো? কি বলো তুমি? তোমাকে নিয়ে কোথাও জানে? তুমি তো একদিনের জন্য আসছো। অনামিকাকে কিছুই বলবে না? তার কথা একটাই, আমি যা আছি আমি এই। আপনারা মোর কাছে কিছু টাকা পাইতেন, এটা দিতে চাই। বলেন কি? মানুষ টাকা বাকি রাখতে পারলে বাঁচে, আর আপনি ফোন করেছেন টাকা দেওয়ার জন্য? আমি তো অনেক গল্প শুনেছি যে বিয়ের পরে জামাই যখন শ্বশুর বাড়িতে যায় তখন নাকি অনেক বাজার করতে হয়। এখন তো আমাদের রিসেপশনও হয়নি।